রহমান রাহিম। প্রিয় দেশবাসী, আসসালাম আলাইকুম। আপনারা শুনেছেন ইতিমধ্যেই যে বিপি নূর গণ অধিকার পরিষদের সভাপতি জাতীয় পার্টির কর্তৃক এবং গত সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর কিছু দোসর তারা মিলে গুরুতর আহত করেছেন, যার ফলে তিনি ঢাকা মেডিকেল ভর্তি হয়েছেন। এখন বর্তমান সিসিইউতে আছেন। তার অবস্থা সংকটাপন্ন। তার এই বর্বরিত হত্যাকাণ্ডের নিন্দা জানাই এবং তার সুস্থতার কামনা করছি, যেন সে দ্রুত তার কর্মকাণ্ডে ফিরে আসতে পারে। সেই জন্য আমরা দোয়া করছি। আপনারা জানেন যে স্বৈরাচার জাতীয় পার্টি বিগত দিনে আরব স্বৈরাচারের সাথে মিলে দেশটাকে লুটপাট করে পোকলা করে দিয়েছে, বিদেশে পাচার করেছে। তারা সবসময় ভারতের দোসর এবং এত লোভী। তারা পদের জন্য দেশের অনেক ক্ষতি করেছে। গত 24 জুলাইয়ের গণ অভ্যুত্থানে তারাও স্বৈরাচারের সাথে সম্পৃক্ত হয়ে এই হত্যাকাণ্ডে তারা সহযোগিতা করেছে। তো এই জন্য তাদের বিচার হওয়া দরকার, আইনের আওতায় আনা হোক। এই জাতীয় পার্টি ভারতের দোসর হয়ে আজ এই বাংলাদেশের যে ক্ষতি করেছে, এই ক্ষতি অপূর্ণ ক্ষতি, যার সংশোধন করা অনেক সময়ের ব্যাপার। জাতীয় পার্টি বহুদিন থেকেই স্বৈরাচার করে আসছে এবং 33-34 বছর তাদের এই সময় গেছে, কিন্তু এই স্বৈরাচার আর ব্যাক করার সুযোগ নাই। আস্তে আস্তে জনসমর্থন কমে যাচ্ছে, কারণ স্বৈরাচারকে কেউ পছন্দ করে না, জনগণও পছন্দ করে না। আওয়ামী লীগ যেমন স্বৈরাচার হয়ে চলে গেছে, আরো স্বৈরাচারের কারণে আরো গহীন তলে চলে যাইতেছে। এমত অবস্থায় যারা জাতীয় পার্টি ভালো লোক আছেন এবং তারা এই জাতীয় পার্টি থেকে প্রত্যেক করে অন্য যে কোনো দলে যোগদান করে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যান। কারণ এই জাতীয় পার্টি দেশ বিদেশে স্বৈরাচারের দোষী হিসেবে পরিচিত। জাতীয় পার্টির কারণ এই জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ আর ফিরে আসবে না, অনেক সময়ের ব্যাপার। তো দেখা গেছে যত স্বৈরাচার পতন হয়েছে তারা কিন্তু কখন ফিরে আসে নাই। সেই গাদ্দাফি, সাদ্দাম, ইরানের শাহ তারা দেশ ত্যাগ করেছে, কিন্তু তারা কিন্তু আর এখনো তাদের দল কোনো ক্ষমতা আসার সুযোগ পায়নি, কারণ জনগণ তাদের ঘৃণা করে। এমত অবস্থায় আপনারা ওখান থেকে সরে আসেন। আর জাতীয় পার্টির কর্মকাণ্ড ইলেকশন পর্যন্ত স্থগিত রাখতে হবে, যাতে তারা নির্বাচন করতে না পারে। নির্বাচন করলে তাদের উপর ভর করে কথিত সরকার, যে সন্ত্রাসীরা আছে, তারা নির্বাচন বাঁচানোর চেষ্টা করবে। তো সুতরাং তাদের এই নির্বাচন থেকে দূরে রাখাই উত্তম। তো যাই হোক, আমি আশা করব বিপি নূর এই মারাত্মক জখম থেকে উত্তরণ হবে, তার জন্য দোয়া করছি। আমার কথা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ঐক্য জিন্দাবাদ। প্রফেসর ডক্টর ফজলুল হক, চেয়ারম্যান, বাংলাদেশ রিপাবলিকান পার্টি, বিআরপি।